রাত তখন 2:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশি একটি বিমান। বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইনাম তালুকদার এবং সহকারী ছিলেন পাইলট রাফসান রিয়াদ। ভারত ওমান সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় পেরিয়ে বিমানটি বাহরাইনের দিকে ছুটছে। সময় তখন ভোর 5টা। 40,000 ফুট উচ্চতা থেকে পৃথিবী সব সময় ভিন্ন রকম এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। রাতের আধারে জ্বলে থাকা শহরগুলো যেন দূর থেকে মুক্ত ছড়ানো এক স্বপ্নের উপত্যকা। কিন্তু সেই স্বপ্নজালের মধ্যেই হঠাৎ ঘটে গেল এক ভয়ঙ্কর দৃশ্য। তখনও সূর্য ওঠেনি। বিমানটি পারস্য উপসাগরের উপরে। হঠাৎই ইরানের আকাশে এক ভয়াবহ আলোর ঝলকানি। প্রথমে মনে হয়েছিল কোনো সামরিক মহড়া, কিন্তু এটি কোনো মহড়া নয়। ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর এটি ছিল ইরানের পাল্টা হামলা। একের পর এক ক্ষেপণাস্ত্র পূর্ব থেকে পশ্চিমে ছুটে চলেছে বিদ্যুতের গতিতে। শূন্যে ছোড়া আগুনের তীর যেন মুহূর্তে আকাশ ছিন্ন ভিন্ন করে ফেলছে। কো পাইলট রাফসান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তখন তাদের একটাই প্রশ্ন, এই মিসাইলগুলোর একটি যদি ভুলবশত বিমানে আঘাত করে তাহলে তো সব শেষ। তারপর পাইলট কো পাইলট দ্রুত ফ্লাইটের রুট পরিবর্তন করে বিমানটি নিয়ে যায় রিয়াদের দিকে। যাত্রীরা সেদিন কিছুই বুঝতে পারেননি। ইনাম রাফসান দুজনেই সফলভাবে তাদের নিয়ে গেছেন গন্তব্যে। এই ঘটনায় ইনাম তালুকদার শুধু একজন পাইলটই ছিলেন না, ছিলেন ইতিহাসের প্রত্যক্ষদর্শী। যুদ্ধের সূচনা আকাশ থেকে দেখা একজন নীরব সাক্ষী। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর গতি ও উচ্চতা স্পষ্ট করে দেয় এগুলো ছিল দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। পৃথিবীর বাহিরে গিয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসা, এই পথেই এগুলোর ছুটে চলা, অর্থাৎ 200 থেকে 500 কিলোমিটার, এমনকি তারও বেশি উচ্চতায় গিয়েছিল মহাকাশের কাছাকাছি। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পাইলট ইনাম তালুকদার।